ইউসুফ ঢোকার সঙ্গে সঙ্গে জুলাইখা ঘরের দরজা খানা ভিতর বাঁধে দিয়ে লটকাই দিলেন, আটকাই দিয়ে বলতেছেন, ইউসুফ এত করে তোমাকে আমি বুঝাইলাম, তোমার প্রেমে আমি মগ্ন হয়ে গেছি, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কিন্তু রাজি যখন হলে না, আজকে তোমাকে ঘরের মধ্যে ঢোকাইছি। ইউসুফ দেখো, তুমি আর আমি ছাড়া ঘরের মধ্যে কেউ নাই, তুমি আমার সাথে এখন তুমি দৈহিক চাহিদার মধ্যে লিপ্ত হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি আমার মাথা সমতল না, আপনি আমার মনে ভয়ে এমন জঘন্য একটা কাজের মধ্যে আমাকে কেন ফেলাতে চাইতেছেন? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে রক্ষা করার জন্য তখন দরজার দিকে আবার দরজার ছিটকিনি খুলে জোরে যখন দৌড় দিতে লাগলেন, জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা টেনে ধরলেন, এত ফলে ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জামা যখন টান পেয়ে ছিঁড়ে গেল, দরজা খুলে ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসবেন, সঙ্গে সঙ্গে পিছন কিন্তু জুলাইখাও ইউসুফকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে সামনে দেখতেছেন ওই মিশরের অর্থমন্ত্রী কিতফির অর্থাৎ জুলাইখার স্বামী দরজার কাছে উপস্থিত। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য যখন তুললেন, এত সুন্দর সুদর্শন বালক দেখে সকলেই হুপড়ে পড়ল ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেওয়ার জন্য। হাই হাই, এত সুন্দর বৎসল, এত সুন্দর সন্তান আমরা আমার জীবনে আগে কোনোদিন দেখি নাই। আল্লাহর কি কুদরত! মিশরের সম্পন্ন মানুষ তাকে কিনতে চাইল, কিন্তু তারা কিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালামের ন্যায্য মূল্য দিতে পারলেন না। আল্লাহর কুদরতি ইশারায় মিশরের অর্থমন্ত্রী, মিশরের যিনি ছিলেন অর্থমন্ত্রী, তার নাম ছিল কিতফির। কিতফির নাম ছিল মিশরের অর্থমন্ত্রী কিতফির। ওই ইউসুফকে তখন সে অনেক অর্থ দিয়ে, টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেলেন কাফেলার দলের হাত থেকে। বাড়িতে নিয়ে গিয়ে কিতফিরের স্ত্রীকে বলতেছেন, বিবি দেখো কত সুন্দর একটা সন্তান নিয়ে এসেছে, আমাদের তো কোনোদিন সন্তান হয় নাই, আজ থেকে এই সন্তানকে আমরা আমাদের নিজের সন্তান হিসাবে লালন পালন করব। মিশরের অর্থমন্ত্রীর বাড়িতে তার শিশুকাল লালন পালন হয়ে গেল, নিজের সন্তানের মতো তারা কিন্তু তাকে লালন পালন করেছিল। এভাবে চলতে চলতে ইউসুফ আলাইহিস সালাম শিশুকাল পার করে যখন যৌবনকালে পাড়ি দিল, যৌবনকালে এসে যখন পৌঁছে গেল, তখন ওই মিশরের অর্থমন্ত্রীর কিতফিরের স্ত্রী ছিল জুলাইখা। কি নাম? জুলাইখা নাম ছিল। অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা তখন ইউসুফ আলাইহিস সালামকে এমনি থেকে ছোট্ট থেকে যত সুন্দর, তিনি যৌবনে পদার্পণ করার পরে ইউসুফ আর সুন্দর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য দেখে, যৌবনখানা দেখে যে জুলাইখা সন্তান রূপে সন্তানের মতো মানুষ করলেন ইউসুফ আলাইহিস সালামকে, সেই জুলাইখায় কিন্তু আবার ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেলেন। জুলাইখা ইউসুফের প্রেমের মধ্যে হাবুডুবু খেতে শুরু করে দিলেন। এভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে জুলাইখা, মা সমতুল্য জুলাইখা ইউসুফকে সরাসরি তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রস্তাব দিয়ে বসে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি হলেন না, এক এক দিন যায় আর ইউসুফ আলাইহিস সালামকে নিজের দৈহিক অভাব অনটন মেটানোর জন্য ইউসুফকে তখন ফুসলাইতে আরম্ভ করে দিলেন।
ফুসলাইতে ফুসলাইতে এত পরিমাণ ফুসলাইলেন বুঝাইলেন, কিন্তু জুলাইখার কোনো কথাই ইউসুফ আলাইহিস সালামের কানে ঢুকলো না। তিনি কিছুতেই রাজি হইলেন না। আসলে রাজি হইবেন কেমনে? পৃথিবীতে যত নবীগণ এসেছেন তাদের চরিত্র ছিল উত্তম চরিত্র। নবীগণের চরিত্রের মধ্যে কোনো খাদ নেই, ভেজাল নেই। জুলাইখার কুপ্রস্তাবে ইউসুফ যখন রাজি হলো না, অর্থমন্ত্রী কিতফির যখন রাজপ্রাসাদের মধ্যে চলে গিয়েছেন, রাজ্যের কাজে যখন বাড়ি থেকে বাইরে হয়ে চলে গিয়েছেন, এমন তো মুহূর্তে জুলাইখা ইউসুফকে বাড়ির মধ্যে ডাকলেন। ঘরের মধ্যে ডাকার পরে যখন যেহেতু মনিব ডেকেছেন, এই কথা ভেবে যখন ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, সে তখন ইউসুফ ঢোকার সঙ্গে সঙ্গে জুলাইখা ঘরের দরজা খানা ভিতর বাঁধে দিয়ে লটকাই দিলেন, আটকাই দিয়ে বলতেছেন, ইউসুফ এত করে তোমাকে আমি বুঝাইলাম, তোমার প্রেমে আমি মগ্ন হয়ে গেছি, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কিন্তু রাজি যখন হলে না, আজকে তোমাকে ঘরের মধ্যে ঢোকাইছি। ইউসুফ দেখো, তুমি আর আমি ছাড়া ঘরের মধ্যে কেউ নাই। তুমি আমার সাথে এখন তুমি দৈহিক চাহিদার মধ্যে লিপ্ত হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি আমার মাথা সমতল না, আপনি আমার মনিব হয়ে এমন জঘন্য একটা কাজের মধ্যে আমাকে কেন ফেলাতে চাইতেছেন? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে রক্ষা করার জন্য তখন দরজার দিকে আবার দরজার ছিটকিনি খুলে জোরে যখন দৌড় দিতে লাগলেন, জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা টেনে ধরলেন, এত ফলে ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জামা যখন টান পেয়ে ছিঁড়ে গেল, দরজা খুলে ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসবেন, সঙ্গে সঙ্গে পিছন কিন্তু জুলাইখাও ইউসুফকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে সামনে দেখতেছেন ওই মিশরের অর্থমন্ত্রী কিতফির অর্থাৎ জুলাইখার স্বামী দরজার কাছে উপস্থিত। এবার কিতফির বলতেছে, কি খবর ইউসুফ? জুলাইখা, তোমরা একই ঘরের মধ্যে বন্দি ঘর থেকে তোমরা দৌড়ে আসতেছো কেন? জুলাইখা এবার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলতে লাগলো, দেখো 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 ইউসুফ, আমাকে তুমি না থাকার সুবাদে এই সুযোগে ইউসুফ আমাকে ঘরে বন্দি করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করতেছিল। আমি বাধা দেওয়ার ফলে সে আমার জামাখানা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। এবার কিতফিরের মাথা গরম হবে কি না ঠান্ডা হবে? এত বড় আসপর্দা, আমার বাড়ির চাকর হয়ে আমার স্ত্রীকে দর্শন করার স্পর্ধা দেখায়। ইউসুফকে যখন ধমক দেবে ইতিপূর্বে একজন ব্যক্তি এসে বলতেছেন, কিতফির, তোমার বিবি জুলাইখা যে কথা বলতেছেন ইউসুফকে, ইউসুফ তোমার স্ত্রীকে ধর্ষণ করতে দিয়েছিল, এই কথা যদি সত্য হয়ে থাকে আর ইউসুফ যদি বলে, যেহেতু বলতেছেন মনিব আমি যাই নাই, তোমার স্ত্রী জুলাইখায় আমাকে কুকর্মে লিপ্ত করতে চেয়েছিল, ইউসুফের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে জুলাইখার জামাখানা দেখবা সামনের দিকে ছিঁড়া নাই, পিছন দিকে ছিঁড়া আছে। আর ইউসুফের জামা পিছন দিকে না সামনের দিকে ছিঁড়া আছে। আর জুলাইখা যদি মিথ্যা কথা বলে তাহলে দেখবা ইউসুফের জামা সামনের দিকে না পিছনের দিকে ছিঁড়া আছে। আসলে ছিঁড়া কোন দিকে আছে? ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়া আছে। এতে প্রমাণিত হয়ে গেল
ইউসুফ জুলাইখাকে দর্শন করতে চেয়েছিল না, বরং জুলাইখায় ইউসুফকে চেয়েছিল কুকর্মে লিপ্ত করার জন্য। সব কিছু জানার পরেও নিজের নির্লজ্জ বোধটাকে পাড়া প্রতিবেশী জানতে পেরে গেলে লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাবে। নিজের সম্মান বাঁচানোর জন্য ঘটনাটা সেখানে চেপে দিলেন, প্রকাশ আর করলেন না। আজ এই বাংলার জন্মে নিজের স্বার্থ হাসিল করার জন্য কাউকে যদি অপকর্মে লিপ্ত করার প্রস্তাব দিয়ে থাকে, সেই ব্যক্তিটি যদি ভালো হয়ে থাকে, তাদের প্রস্তাব যদি মেনে নিতে না চায়, নিজের স্বার্থ হাসিলের জন্য কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়ে দেখাকে। এই বাংলার জমিনে আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির নিজের স্বার্থ হাসিলের জন্য তাকেও কিন্তু ধর্ষক বানায় দিয়েছিল। আবার দেখুন কতগুলো নবীকে পর্যন্ত নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু ধর্ষক সাজাইছিল। নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজেকে উন্নত করার জন্য, নিজের উন্নতি লাভ করার জন্য আরেকজনের উপর মিথ্যা অপবাদ চাপাই দিতে আমরা এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? এভাবে চলতে চলতে জুলাইখা আর ইউসুফের ঘটনা কিন্তু এই কান থেকে ওই কান, ওই কান থেকে ওই কান, এভাবে মহিলাদের মধ্যে ছড়িয়ে গেল, প্রতিবেশী মহিলাদের কাছে ছড়িয়ে এমন তো পর্যায়ে শহর, গ্রাম থেকে শহরের মহিলাদের কাছ পর্যন্ত পৌঁছে গেল যে আমাদের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা তার সন্তান সমতুল্য সন্তানকে ইউসুফকে তার নিজের লোভ লালসার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল। যখন কিতফিরের স্ত্রী জুলাইখা তার কানের মধ্যে চলে এসে গেল, তাকে নিয়ে প্রতিবেশীরা কানা ঘষাঘষি করতেছে। তারা ইউসুফকে যে কুকর্মে লিপ্ত করার চেষ্টা করেছিল এটা তো জানাজানি হয়ে গিয়েছে। এমন তো মুহূর্তে জুলাইখা শহরের ওই ধনী ধনী মহিলাগুলোকে দাওয়াত করলো, তার বাড়িতে আমন্ত্রণ করলো খাওয়ার জন্য। বাড়িতে ডেকে নিয়ে এসে একটি সভা কক্ষের মধ্যে, সমাবেশের মধ্যে হাজির করার পরে তারা বলল কিছু তাকে ফল কাটতে দিল, ফল কাটতে দিল, ফল দিল হাতে এবং হাতে ছুরি দিলেন। সবাইকে বললেন তোমরা এই ফলগুলো কাটো। আর ফল কাটার সময় সুকৌশলে কিন্তু জুলাইখা ঘর থেকে ধীরে ধীরে ইউসুফ আলাইহিস সালামকে যখন বাইর করলেন, সবাই ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার ফলে চেহারার দিকে এমন ধ্যানমগ্নে তাকাই থাকলেন যে কখন ইউসুফের দিকে তাকাইতে তাকাইতে নিজের হাতের আঙ্গুল খানা কেটে ফেলে দিয়েছে। তারা কখন যে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে তারা বুঝতে পারে নাই। তখন ইউসুফকে দেখার পরে এমন অবস্থা হওয়ার পরে জুলাইখা ধমক দিয়ে বলতেছেন, ও মহিলারা, ইউসুফকে দেখার ফলে তোমরা নিজেদের হাতের দিকেই দেখো। ইউসুফের সৌন্দর্য দেখার ফলে এত সৌন্দর্যের প্রতি তারা তোমরা আকৃষ্ট হইয়া তোমাদের সামান্য আঙ্গুলগুলো কখন পেট কেটে ফেলে দিয়েছে তোমরা জানো না। তাহলে দেখো ইউসুফের প্রতি আমি জুলাইখা এমনি এমনি আকৃষ্ট হই না, এর কারণ ছিল কি তোমরা বুঝতে পেরেছ? সব মহিলারা তখন ইউসুফের সৌন্দর্য দেখিয়া জুলাইখার সাপোর্টে নিয়ে গেল।